ফেললাম চিঠির ঝাঁপি। চিঠির ঝাঁপিতে লিখেছেন সুমিত্রা দাস, সল্টলেক সিটি, কলকাতা থেকে। কি বিষয়ে লিখেছেন? লিখেছেন বাঁধনবিহীন বাঁধনের কথা। সময় 2020 সাল। পৃথিবীবাসী কোভিড নামের ভয়ঙ্কর রোগের করাল থাবার ভয়ে ত্রাসে দিন কাটাচ্ছে। এরই মাঝে মে মাসে সংবাদ প্রচার মাধ্যমগুলির সতর্কবাণী ঘোষণায় জেনেছি আমফান নামে এক প্রলয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের আগমন বার্তা। যথাসম্ভব সাবধানতা অবলম্বন করলাম। নির্দিষ্ট দিনে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। বিকেলের দিকে অতি ভৈরব রূপে তার আগমন এবং তাণ্ডব নৃত্য। দরজা জানলা মনে হচ্ছে একেবারে ভেঙে পড়বে। সভয়ে দেখি দুটি বারান্দার নালির মুখ উড়ে আসা পাতায় বন্ধ হয়ে হু হু করে জল ঘরে ঢুকছে। ছাদের সিঁড়ি দিয়েও একইভাবে জল আসছে। কি করি এখন? এরই মধ্যে বিদ্যুৎ গেল চলে। দিদি ভাই, মোমবাতি সামনে আছে তো? সবিস্ময়ে দেখি নিচতলার ভাড়াটের কেয়ারটেকার জগন্নাথ কয়েকটি মোমবাতি নিয়ে উঠে আসছে। ঘরের অবস্থা দেখে তার তো চক্ষু স্থির। পরক্ষণেই অসুস্থ দাদাবাবুকে বিছানায় উঠে বসতে বলে কাজে লেগে পড়লো। দুজনে মিলে শুরু হলো জল সরানো। ঝড়ের দাপটে একটি জানালার কাঁচ সশব্দে ভেঙে পড়লো। ছুটে গিয়ে মোটা প্লাস্টিক শীট দিয়ে কোন রকমের সামাল দিল। হাওয়ার দাপট একটু কমতেই ছাদের জল ঢোকা বন্ধ করতে, ছাদের নালির মুখ পরিষ্কার করতে ছুটলাম। পিছনে একটা আওয়াজ হতে ঘুরে দেখি জগন্নাথ আমার মাথায় ছাতা ধরে নিজে ভিজে যাচ্ছে। বিশ্বাস করো, বৃষ্টি ধারার সাথে আমার চোখের জল একাকার হয়ে যাচ্ছিল। সেই দুর্যোগের বিদ্যুৎ ঝলকানো আকাশের তলায় দাঁড়িয়ে সেই মুহূর্তে এই মাঝবয়সী মানুষটিকে ঈশ্বরের প্রতিভূ ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। ঝড় এক সময় থেমে গেল। মোমবাতির আলোয় সবাই মিলে চা খাওয়া হলো। জগন্নাথ নিচে চলে গেল, রেখে গেল সারা জীবনের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি। প্রাত্যহিকী এমন বাঁধনবিহীন বাঁধন চিরদিনের জন্য এক অপরিশোধ্য ঋণী করে রেখেছে তার দিদি ভাইকে। শুভেচ্ছা ও ভালোবাসা অনিবার। জানিয়েছেন সুমিত্রা দাস, সল্টলেক সিটি, কলকাতা থেকে। অরুণ শিকদারের লেখা পড়ব। সুভাষপল্লী, কালীতলা, পূর্ব বর্ধমান থেকে এসেছে। প্রত্যেকে আজ অবসর জীবনে মনে হয় এই সংসার, সন্তানের মানুষ হওয়া, বাড়ি, সঞ্চয়ের মতো নানা বন্ধনে এতদিন বাধা পড়ে রইলাম। ছেলে বিদেশে থাকে, ফোন করারও সময় পায় না। তবে কোন বন্ধনের মায়াজালে এতদিন হাঁটলাম। পথ চলতে একদিন দেখলাম বিয়ে বাড়ির ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার একটা শিশু আর কুকুর ভাগাভাগি করে খাচ্ছে। আরেকদিন দেখি স্টেশনের প্ল্যাটফর্মে বড় হওয়া একটি অনাথ 7-8 বছরের ছেলে নেশায় বুঁদ। হায় ঈশ্বর, কোথায় এদের জন্মদাতারা? সরাসরি এই সাহায্যের হাত বাড়াতে গিয়ে দেখলাম অনেক অসুবিধে। এনজিওর সঙ্গে নেমে পড়লাম কাজে। অনাথ আশ্রমের সেই সব সরল নিষ্পাপ শিশুরা আমাকে আর এক বাঁধনহীন বাঁধনে বেঁধে ফেলল। ওদের হাতে চকলেট, মিষ্টি, খাতা, পেন, রং, পেন্সিল তুলে দিলে যে হাসি ওরা উপহার দেয় তা এতদিন সংসার জীবনে কখনো পাইনি। আমি যে সন্তানের পিতা, তার জন্য আমার সময় নেই, আর ওদের পিতাদের সন্তানের জন্য টান নেই। কি বিচিত্র সংসার জীবন। তবে এখন আমি যেদিন ওদের সঙ্গে সারাদিন খেলে গল্প করে ওদের গান কবিতা শুনে রাতে ঘরে ফিরি, আমার মন পাখির মতো হয়ে যায়। রাতে ছাদের অন্ধকারে দাঁড়িয়ে আকাশে তাকিয়ে দেখি অজস্র তারা মিটিমিটি হাসছে। আমি ওই কচি কাচাদের হাসি মুখগুলো দেখতে পাই তারাদের ভিড়ে। আমার চোখ ভিজে যায়। জানি না এই কোন বাঁধনহীন বাঁধনের অশ্রু। লিখেছেন অরুণ শিকদার, সুভাষপল্লী, কালীতলা, পূর্ব বর্ধমান থেকে।
কৃষ্ণা পড়ে গুছাইত, উলুবেড়িয়া, হাওড়া থেকে লিখেছেন। কলেজ লাইফে সবাই যখন ক্যারিয়ার, বন্ধু বান্ধবী নিয়ে ব্যস্ত, আমি তখন আকাশবাণী তোমায় নিয়ে ব্যস্ত ছিলাম। তুমি আমার পড়ায় ফাঁকে সঙ্গী হয়ে গেলে। যখন রেডিওর ও প্রান্ত থেকে মিষ্টি সুরেলা কণ্ঠ ভেসে আসে, কানে মধুর হয়ে বাজে, মন খারাপের কোনো উপায়ই থাকে না। আকাশবাণীর উপস্থাপক, উপস্থাপিকা আর শ্রোতা বন্ধুদের সঙ্গে কি নিবিড় বন্ধনে জড়িয়ে গেলাম। বৈবাহিক বন্ধনে ঠিকানাটা বদলে গেল। শ্বশুরবাড়িতে রেডিও আছে, কিন্তু রেডিওকে কাছে পেলাম না। কেউ বুঝতেই চাইল না আমি রেডিওকে কতটা ভালোবাসি। সংসারে মন দিলাম, 14টা বছর পেরিয়ে এলাম। আজ আমি ঘোর সংসারী, 2 মেয়ের মা। জুলাই মাসে রেডিওটা কিনেই ফেললাম। আমি যেন প্রাণ ফিরে পেলাম। আমার স্বামী বলল, তুমি আমাদের থেকেও রেডিওকে বেশি ভালোবাসো। মুচকি হেসে বললাম, তোমরা আমার শ্বাস প্রশ্বাস, আর রেডিও আমার অক্সিজেন। তোমাদের দুইয়ের মাঝে আমার সত্যিকারের বেঁচে থাকা। ভাবছি এতদিন আমি ছিলাম কিভাবে, কে আমায় অক্সিজেন দিয়েছে। মনে করতেই চোখ পড়ল খোলা আকাশ আর মেঘের দিকে। বর্ষায় এক দমকা বৃষ্টির পর গাছের পাতার উপর রোদ এসে ঝিলমিলিয়ে ওঠে। স্বচ্ছ নীল আকাশের মেঘের সারিরা কোন এক শিল্পীর তুলির আঁচড়ে অহরহ সাজ বদলাচ্ছে। প্রকৃতির এই বাঁধনবিহীন বাঁধনে আমার মন খারাপের দাওয়াই আছে। কখনো কখনো খাতার পাতায় কবিতা হয়ে ফুটে উঠেছে। আর একটা মায়ের বাঁধন না বললেই নয়। পাশের পাড়ার এক কুকুর নিজের সঙ্গীদের কাছ থেকে মার খেয়ে আমাদের উঠোনে আশ্রয় নেয়। বারবার তাড়িয়ে দিলেও আবার চলে আসে। তার ভয় মিশ্রিত মায়া ভরা দুটি চোখে আটকা পড়লাম। যথারীতি সকাল, দুপুর, রাতে খাবার দেওয়া হলো। আমার 6 বছরের মিঠাইকে বললাম, ওকে কালু বলে ডেকো। কি আশ্চর্য, 2-4 দিনের মধ্যেই ও নিজের নামটাও চিনে নিল। কালু বলে ডাকলেই ল্যাজ নেড়ে বুঝিয়ে দেয়, আমিও তোমাদের ভালোবাসি। ও পরিবারের একজন সদস্য হয়ে গেল। আমরা সকলে এক বাঁধনবিহীন বাঁধনে জড়িয়ে গেলাম। আমার সমস্ত বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুভেচ্ছান্তে, কৃষ্ণা পড়ে গুছাইত, উলুবেড়িয়া, হাওড়া। জয়ন্ত কুমার সরকার। আপনার লেখা পড়ব এসেছে বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে। প্রাতঃ সখা প্রাত্যহিকী। আমার পুরনো পাড়ায় ছেলেবেলার ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়লে এক স্বপ্নীল আবেশ সৃষ্টি হয়। তখন কচি কাঁচাদের নিয়ে মাটির বারান্দায় রোজ বসতো বাবার পাঠশালা। শিশু শ্রেণী থেকে ক্লাস 4। পাড়ার ছেলে মেয়েদের ভিড়ে গমগম করতো গোটা পাড়া। পড়া শেষে সবাইকে লাইনে দাঁড় করিয়ে নামটা মুখস্থ করাতেন বাবা। আজও মনে গেঁথে আছে সেই সুর। 2 একে 2, 2 গুণে 4, 2 3 6। পাড়ার সিংপুকুরে জল 2 ভাগ করতাম আমরা কয়েকজন। চোখ লাল করে ঘরে ফিরতেই মায়ের হাতে কানমলা, অলস দুপুরে ঘুড়ির পিছনে দৌড়, মায়ের চোখ ফাঁকি দিয়ে পাড়ার পেয়ারা গাছে দোল খাওয়া, কাঁচা আমের সন্ধানে তুর্কি আশ্রমে মালির তাড়া খাওয়া, কংসাবতীর পাঁচিল টপকে আমলকি পাড়া, এসব স্মৃতি নস্টালজিক করে এখনো। ফিরে যেতে ইচ্ছে করে কৈশোরের সেই দুরন্তপনায়। ফিরে যেতে ইচ্ছে করে পুরনো সেই বাড়িটায়, যেখানে জড়িয়ে আছে অনেক পুরনো ঘটনা। হাজার স্মৃতি ভিড় করে মনের ক্যানভাসে। এ কোন বাঁধনবিহীন বাঁধন, কোন অদৃশ্য সুতোর টান। আমি চাকরি পাওয়ায় বাবার চোখে যে আনন্দের ফল্গুধারা, মায়ের মুখে যে হাসি দেখেছিলাম, তা বেশি দিন স্থায়ী হয়নি। চরম আনন্দের দিনে বাবা চলে গিয়েছিলেন। অনেক ঝড়ঝাপটা সামলেছি, বিপর্যস্ত হয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। পরে আমাকে অন্য বাসস্থানে যেতে হয়েছিল। মা কিন্তু কিছুতেই ও বাড়ি ছাড়তে রাজি নয়। 2-4 দিন এখানে থাকার পরই হাঁপিয়ে উঠতেন। বলতেন, এখানে আছি বলে দিদি ভাইকে দেখতে পাই, কিন্তু আমার ও বাড়ি ভালো লাগে। আমাকে রেখে আসবি চল।
মায়ের কষ্ট হতো, তবু মা ও বাড়ি ছাড়তে রাজি নয়। একই রকম আত্মিক যোগ আমারও। মন খারাপ লাগলে পুরনো বাড়িতে গিয়ে বসি, সিঁড়ির হাতলে, দরজার পাল্লায় মায়ের গন্ধ পাই এখনো। কোন বাঁধনবিহীন বাঁধনে বাধা পড়ে আছি জানি না। লিখেছেন জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে। রানু দলুই, গ্রাম ভাটাচক, জেলা, পূর্ব মেদিনীপুর, আপনার লেখা। প্রভাত শাখা প্রাত্যহিকী। বাবা তার কলেজ জীবনে কেনা সাইকেলে করে দীর্ঘ ৩৫ বছর কর্মক্ষেত্রে গিয়েছেন। এখন এই অবসর জীবনেও সেই সাইকেলে চড়ে রোজ বাজার যাওয়া, নদীর ধারে যাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প করতে যাওয়া, এমনকি কাছাকাছি আত্মীয় স্বজনদের বাড়িও যান। বাজারের সাইকেল সারানোর দোকানদার শ্যামল দা বাবাকে প্রায়ই বলেন, জেঠু, আপনার বয়স হয়েছে, এই পুরনো সাইকেলটা বিক্রি করে দিন, আমাকে পরিবর্তে একটা ব্যাটারি চালিত নতুন সাইকেল কিনুন, প্যাডেল করতে হবে না, দিব্যি আরামে যাতায়াত করতে পারবেন। বাবা প্রায় উত্তর দিতেন, দেখি। অনেক বলা কওয়ার পর বাবা একদিন সত্যি সত্যি তার পুরাতন সাইকেলটা বিক্রি করে নিয়ে এলেন ঝাঁ চকচকে সাইকেল। পরের দিন বাজার করতে সেই নতুন সাইকেলে চড়ে গেলেন। ফিরে এসে বাবা ধপাস করে বাড়িতে চেয়ারে বসে পড়লেন। সদাহাস্য বাবার মুখ থেকে হাসি উবে গেল। দিনরাত মুখ ভার করে বসে রইলেন, বন্ধুদের সঙ্গে গল্প করতেও গেলেন না। সারা রাত বিছানাতে ছটফট করতে লাগলেন, ঘুমোতে পারলেন না। একদিন ভোরবেলায় শ্যামলদার দোকানে গিয়ে বললেন, শ্যামল, আমার সাইকেলটাকে বেচে দিয়েছো? উনি বললেন, একটু পরে খরিদ্দার এসে নিয়ে যাবেন। বাবা বললেন, বুঝলে, ও সাইকেলটা আমি কিনে নেব তোমার কাছ থেকে। তারপর সেই পুরনো সাইকেলে চড়ে হাসতে হাসতে বাড়ি ফিরলেন। উদ্ভিদ এবং প্রাণীদের সঙ্গে মানুষের বাঁধন হয় জানতাম, কিন্তু বাবাকে দেখে বুঝলাম জড় বস্তুর সঙ্গেও মানুষ বাঁধনে জড়িয়ে পড়তে পারেন। প্রাত্যহিকী পরিবারের সকল সদস্যকে যথাযোগ্য সম্মান জানিয়ে শেষ করেছেন রানু দলুই, গ্রাম ভাটাচক, জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। কনক ঠাকুরের লেখা এসেছে বেথুয়া ডহরি, নদিয়া থেকে। আলতো পায়ে হাঁটতে থাকি সবুজ ঘাসে। ঘাসরা আমার খায় যে চুমো পায়ের পাতায়, তাই তো আমি আদর করি হৃদয় দিয়ে ঘাস প্রিয়দের। ওদের সাথে বাঁধন কোথায়? বাঁধন শুধু মনের সাথে, মনের পাশে। এবার বলি আকাশমিতার মিষ্টি কথা। আকাশ যেন অনন্ত নীল এক চাঁদোয়া। দিগ্বলয়ের সুদূর থেকে বন্ধু আমার গল্প করে কত রকম দুঃখ সুখের। তার সাথে সেই বাঁধন কোথায়? বাঁধন তো নেই, শুধুই আছে শাশ্বত এক গোপন মায়ার গোপন বাঁধন। ও নদী, একটু দাঁড়াও, একটি কথা শুধাই শুধু তোমারে। তোমার সাথে কেমন আমার বন্ধুতা তাই? কেবল তুমি অহর্নিশি বইতে থাকো, আপন মনে বইতে থাকো, চাও না ফিরে পাড়ের দিকে। তবুও তো বাঁধনবিহীন তোমার আমার মিত্রতা যে। আমিও তো কাব্য, নাটক, গান, কবিতায় তোমার কথা লিখছি কেবল নির্দ্বিধাতে। এই তো আমার তোমার সাথে দৃশ্যবিহীন একটা বাঁধন। আমার বাড়ির ফুলের বাগান আমার যেন প্রাণের প্রাণ। সব ফুলেরাই দেখলে আমায় ডাকতে থাকে। সকাল বিকেল ওদের কাছে যাবই আমি, না যদি যাই ভাল লাগে না একটুও যে। কিসের বাঁধন? একটা বাঁধন আছে আমার ফুলের সাথে। এবার আসি তোমার কাছে। তোমার জন্য আজকে আমার অনেক অনেক বন্ধু আছে। একটা সময় তাদের সাথে শুধুই ছিল মিষ্টি চিঠির আদান প্রদান। শুরুর সময় ছিলই না তো চলভাষের দখলদারি। তখন আমি পিয়ন কাকুর অপেক্ষাতে সারাটা দিন পার করেছি।
কি যে আমার টান রয়েছে বোঝাই কাকে। এমন কোনো দিন নেই যে তাদের কারো ফোন পাই না। কেবল আমার হৃদয় জোড়া ভালোবাসা, হৃদয় জোড়া কিসের যে টান। প্রত্যয় কি এটাই তবে বাঁধনবিহীন একটা বাঁধন? বন্ধনহীন গ্রন্থি নিয়ে প্রীতি শুভেচ্ছায় কনক ঠাকুর, বেথুয়া ডহরি, নদিয়া থেকে। ডক্টর মিঠু জানার লেখা তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী, খড়গপুর শহর 5, এই ঠিকানা থেকে এসেছে এই চিঠি। সেই প্রাচীনকাল থেকেই গুরু শিষ্যের সম্পর্ক এক পবিত্র বাঁধনহীন বন্ধন। এখন আমরা যারা শিক্ষকতা বৃত্তির সঙ্গে যুক্ত, তাদের কাছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের যে বাঁধন, এ জগতে এর থেকে দৃঢ় অথচ মুক্ত বন্ধন বোধ করি আর কিছুই নেই। যে শিক্ষার্থী যত বড় পেশাতেই নিযুক্ত থাকুক না কেন, সে তার শিক্ষক শিক্ষিকার বাঁধন কখনোই বিস্তৃত হতে পারে না। এই পেশায় শিক্ষকরা মূল্যবোধের আলোকবর্তিকাটি তুলে দিতে চান তাদের পরবর্তী উত্তরসূরিদের হাতে। আমরা ভুলিনি প্রাত্যহিকী সেই বিখ্যাত গুরু শিষ্যদের কথা, যারা পৃথিবীর ইতিহাসে আজও চিরস্মরণীয় হয়ে আছেন। জ্ঞানী সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের ছাত্র ছিলেন দ্য গ্রেট আলেকজান্ডার। কোন অদৃশ্য বন্ধনে এই মহান ও জ্ঞানী ব্যক্তিত্বরা একে অপরের সঙ্গে বাঁধা পড়েছিলেন ভাবলে শিহরিত হতে হয়। মানুষ ক্ষয়বৃত্তির তাগিদে নানা পেশা গ্রহণ করতে বাধ্য হয়। শিক্ষকতাও হয়তো তেমনই একটি পেশা, কিন্তু এই পেশার সঙ্গে জড়িয়ে আছে মানবিক কিছু মূল্যবোধ। সেই মূল্যবোধের শিক্ষা আমরা একজন শিক্ষকের কাছ থেকেই পেয়ে থাকি। একটি মানুষের চরিত্র গঠন ও পূর্ণ বিকাশের জন্য যা অপরিহার্য, শিক্ষক শিক্ষার্থীদের বন্ধন যেন সেই বিনি সুতোর মালা। স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। তাই এই পেশায় নিযুক্ত থেকে এই বাঁধনহীন বাঁধনকে অস্বীকার করি এমন সাধ্য কই প্রাত্যহিকী? মনে পড়ে যায় কত কচি কাচাদের নির্মল মুখ, যারা বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, কিন্তু স্মৃতির স্মরণীতে আজ যেন তারা সব জলছবির কোলাজ। আসলে মালিকা পড়িলে গলে প্রতি ফুলে কে বা মনে রাখে। তবু তাদের সাফল্য আমাকে আনন্দ দেয়, তাদের ব্যর্থতা আমাকে আঘাত করে। তাদের সুখ দুঃখ নিয়েই তো আমার এই জীবনবোধের পারমাস্যা। তাই এই বাঁধনবিহীন বাঁধন চিরন্তন, শাশ্বত। লিখেছেন ডক্টর মিঠু জানা, তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী, খড়গপুর শহর 5 থেকে। শিল্পানন্দী, গ্রামের নাম পুইন, জেলা হুগলি। কিরে, আজ একজন সঙ্গীকে নিয়ে এসেছিস? বলেছিলিস আমার কথা ওকে? ও কি তোর বন্ধু? এই প্রশ্নগুলো একটা পেঁচাকে করলেই ও চ্যাঁ চ্যাঁ করে কি যে উত্তর দেয়। এই সেই পেঁচা যার সাথে হাই পেঁচু দিয়ে আলাপ শুরু হয়েছিল। বেশ কয়েকদিন হলো আমাদের পরিচয়, যাকে আদর করে পিঁচু বলে ডাকি। পেঁচু রোজ আসে ঠিক বিকেলের পরন্ত আলোটা আমার পশ্চিমের জানালা দিয়ে আসতে শুরু করলে। আমি পড়তে বসি আর দেখি পেঁচু মেহগিনের ডালে বসে জানলার দিকে তাকিয়ে আছে। বরাবরই বিকেলে পড়তে বসার অভ্যেস আমার। যখন থেকে পেঁচু রোজ আসে, আমার মনে হয় আমার পড়াশোনার পাশে বসেছে আমাকে সঙ্গ দেবে বলে। পাড়া গ্রামে কত পাক পাখালি ঘোরে, কিন্তু সবার সঙ্গে এরকম বাঁধনবিহীন সখ্য হয়নি। সন্ধে নামলে পেঁচু গোধূলির আলোক রেখা মুছতে মুছতে গাছগাছালি পেরিয়ে বাসায় যায়। জানি না তারপর ওর কুঠুরিতে আধারের ধূপ ছায়া নামলে পেঁচানির সঙ্গে নিশাচর হয়ে বেড়ায় কিনা। কেবল হাসি বিনিময়ের এই সম্বন্ধগুলো আইনি বন্ধনকে ছাপিয়ে যায়। এই বাঁধনবিহীন বাঁধনে নিজেকে বারবার জড়াতে ইচ্ছে হয় তার সঙ্গে সারা জীবন ধরে সারা জীবনের গল্প করি। কোনো দাবি থাকে না, কোনো দায়িত্ব থাকে না নিজের স্বীকারোক্তিগুলোকে জাজ করার কোনো ব্যাপার স্যাপার। মান অভিমানের বশে সম্পর্ক চোকাচুকির মামলা থাকে না। আমাদের যাপনের জাপটে থাকলেও হারানোর প্রচন্ড ভয়ে দুঃস্বপ্নের প্রহর কাটে না। অথচ যেটা থাকে সেটা হলো
অমোঘ মায়াবী গড়নে আঁকা একটা শর্তহীন টান, যেন এক বিচ্ছিন্ন সংযুক্তি, একটা অদৃশ্য রাখি বন্ধন। লিখেছেন শিল্পা নন্দী, গ্রামের নাম পুইন, জেলা হুগলি। দ্রুততার সঙ্গে আরো একটি লেখা আশিস কুমার চিত্রকর লিখেছেন আমোদপুর, বীরভূম থেকে। চেতনার বাতিঘর প্রাত্যহিকী। যেখানেই যাই সে আমার সঙ্গে থেকেছে, নিত্য সঙ্গী আমার অফিস গমনে, এছাড়া ব্যাংক, পোস্ট অফিস, বাজার হাট, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়ি যেতে সেই থাকে সঙ্গে। গভীর রাতেও নির্জন রাস্তা ধরে দুজনে বাড়ি ফিরি একসঙ্গে। হাওয়া খেতে বেরোতেও সে আমার সঙ্গী। ইহেন সঙ্গীটির ব্যারাম শুরু হলো যখন তখন তার অনাকাঙ্ক্ষিত আচরণে আমি ধস্ত। কোথাও তাকে নিয়ে যেতে ভরসা পাচ্ছি না। বিশেষজ্ঞ দেখিয়ে কিছুদিন ঠিক থাকছে, আবার যে কি সেই পাল্টে পাল্টে বিশেষজ্ঞ দেখালাম, কিছুতেই কিছু হলো না। তাৎক্ষণিক ক্ষোভে হতবুদ্ধি হয়ে তার জন্য অন্য আশ্রয় ঠিক করে ফেললাম। তবু পড়শির পরামর্শ আমার কাছে বিষ ঠেকলো। বলেছিল, একে ঘর থেকে বের করে দাও, নইলে এভাবেই তোমাকে জ্বালাবে। এরই মধ্যে তাকে এক বড় বিশেষজ্ঞের হাতে ফেললাম। সে তাকে পুরোপুরি সুস্থ করে তুলল। একদিকে হবু আশ্রয়দাতা তাকে নিয়ে যেতে চাইলো, প্রতিশ্রুতি পালনে তাকে ছেড়ে দিতে হবে, এই চিন্তায় শুরু হলো মানসিক চাপানুতর। অবিরাম টানা পড়েন, রাতে ছ্যাঁত করে ঘুম ভেঙে যায়। দুদিন টানা এই অবস্থার পর ফোনে বলেই ফেললাম, বলা ভালো কেউ যেন বলিয়ে নিল আমার এই মোটর বাইকটা কাউকেই বেচবো না। বলার সঙ্গে সঙ্গে একটা বড় পাথর যেন বুক থেকে সরে গেল। তুলোর মতো হালকা বোধ করলাম। জিতে যাওয়ার আনন্দে সেদিন এক ঘুমেই সকাল হয়েছিল, আর সকালটা ছিল বড় নির্মল। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে। আমাদেরও শেষ করতে হবে আজ। প্রাত্যহিকী আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।